নমস্কার বন্ধুরা, প্রথমে আপনারা এই ভিডিওটা একবার দেখুন, যেখানে আপনারা দেখতে পাবেন একজন ব্যক্তি একটা স্ট্রং রুমের বিল্ডিং এর ছাদে দড়ি দিয়ে উঠছে। শুধু তাই নয়, আরো একজন ব্যক্তি সেই ছাদে দাঁড়িয়ে রয়েছে। রীতিমতো এই ভিডিও ভাইরাল হয়েছে। প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন, তারপর এই ভিডিওটা সম্বন্ধে আমি আপনাদের সাথে আলোচনা করব। ভেতরে ঠকঠক করে আওয়াজ হচ্ছে। এবার কি ভাঙছে না ভাঙছে আমরা কি করে জানবো? আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না। ভেতরে সে 1 ঘন্টা ধরে আওয়াজ হয়ে যাচ্ছে, ঢক 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 করে শোনা যাচ্ছে। ভিডিওতে ভালো করে শুনো। হ্যাঁ, এই ঝুলছে উপর থেকে, এখন কাজ করছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। হয় দেখছে ক্যামেরা। দেখুন, এই ভিডিওটা বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে এবং তারা আশঙ্কা করছে যিনি এই ভিডিওটা দিয়েছেন তিনি একজন বিজেপির কর্মী। তিনি আশঙ্কা করছেন এরকম ভাবে কিভাবে যে বুথ আছে বা স্ট্রং রুম আছে তার নিরাপত্তা নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করছেন। কারণ তিনি দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি এরকম ভাবে দড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে এবং ভিতর থেকে ঠং ঠং করে শব্দ আসছে, মানে আওয়াজ আসছে। এই ঘটনাগুলো ওনাকে যথেষ্ট চিন্তিত করে ফেলেছে। তো সেই জন্য তিনি এই ভিডিওটা ছেড়েছিলেন এবং এই ভিডিওটা যথেষ্ট ভাইরাল হয়েছে। এবার আপনাদেরকে জানিয়ে রাখি এই ভিডিওটা কোন জায়গা। তো এই ভিডিওটা হচ্ছে বর্ধমানের। সেখানে বর্ধমান ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে স্ট্রং রুম বানানো হয়েছে এবং সেই স্ট্রং রুমে এই ঘটনা বা এই ভিডিও, ঠিক আছে, এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর অনেক মানুষে কোশ্চেন করছিল জেলা নির্বাচন কমিশনের কাছে যে এই ঘটনাটা কিভাবে ঘটলো, তাহলে স্ট্রং রুমের নিরাপত্তার কি হবে। তখন তারা যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে এটা কোনো নিরাপত্তার যে চুক হয়েছে সেরকম কোনো ব্যাপার নয়। এটা হচ্ছে এখানে এসি লাগানো হচ্ছে, কারণ কাউন্টডাউন হবে 4 তারিখে। আপনারা জানেন যে কাউন্টিং এর সময় হচ্ছে 4 তারিখ। তো সেই 4 তারিখে কাউন্টিং এর জন্য এখানে এসি লাগানো হচ্ছে, আরো এক্সট্রা কিছু ক্যামেরা লাগানো হচ্ছে। সেই জন্য এই শব্দগুলো হচ্ছে এবং এরা হচ্ছে নির্বাচন কমিশনেরই লোক, তারা এই কর্মী, তারা এই সমস্ত কাজগুলো এখানে করছে। এবং তার সাথে সাথে এই যে ঘটনা এখানে যে কাজ হবে সেটা সম্বন্ধে সমস্ত রাজনৈতিক দলকে প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছে। তো এই ভিডিওটা ভাইরাল হয়েছে যথেষ্টই, কিন্তু এটা স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। স্ট্রং রুম যথেষ্ট সুরক্ষিত আছে, সেটাই নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। এরপর চলুন আপনাদেরকে আমি আর একটা ঘটনা বলি। আপনারা জানেন যে কয়েক জায়গাতে অভিযোগ উঠেছিল সেখানে বুথে নাকি ঠিক মতো ভাবে ভোট হয়নি। তো সেই অভিযোগ মেনে নির্বাচন কমিশন থেকে আজকে কিছু জায়গায় নির্বাচন করানো হচ্ছে, পুনর্নির্বাচন হচ্ছে। যেমন হচ্ছে ডায়মন্ড হারবার আর তার সাথে সাথে মগরাহাট পশ্চিম, ঠিক আছে, এই দুটো জায়গা মিলে টোটাল 15টা বুথে পুনর্নির্বাচন আজকে হচ্ছে। এবং আরেকটা বুথ সম্বন্ধে অনেক কোশ্চেন উঠেছিল, সেটা আপনারা শুনেছেন বা আপনারা জানেন, সেটা হচ্ছে ফলতা, যেখানে যে ইভিএম আছে তার উপর টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। কিন্তু সেখানে নির্বাচন হবে, পুনর্নির্বাচন হবে কি হবে না সেটা সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো ধারণা পাওয়া যায়নি। নির্বাচন কমিশন সেটা সম্বন্ধে কিছু বলেনি। কিন্তু এই ডায়মন্ড হারবার এবং মোগরাহাট পশ্চিম এই দুটো জায়গার 15টা বুথে কিন্তু আজকে নির্বাচন আবার হচ্ছে। এরপর আপনাদেরকে জানাই আর একটা ঘটনা দেখা, এটাও একটা ভাইরাল ভিডিও। ভিডিওটা আপনারা দেখলে সত্যি অবাক হবেন, কারণ মমতা ব্যানার্জি একজন গুজরাটের যুবককে ভয় পাচ্ছেন। তিনি কি বলছেন, কেন ভয় পাচ্ছেন, সমস্ত ঘটনাটাই আমি আপনাদেরকে জানাবো। সবার প্রথমে আপনারা এই ভিডিওটা একবার দেখুন। गाड़ी में कुछ भी हो सकता है। स्ट्रॉन्ग रूम के बाजू में गाड़ी रखी है इन लोगों ने। स्ट्रॉन्ग रूम की दीवार बाजू में और गाड़ी यहाँ पर है। ये गाड़ी क्या कर रहा है? गाड़ी यहाँ पे क्या कर रहा है? नहीं चलेगा। गाड़ी खोलो, गाड़ी खोलो। तेरा बच्चा हूँ मैं, तेरा बच्चा, तेरा भविष्य में बच्चा है तू, भविष्य में बच्चा है तू। क्या कर रहे हो तुम लोग? क्यों ऐसा कर रहे हो? क्यों ऐसा कर रहे हो? क्यों ऐसा कर रहे हो? क्या गलती करी हम लोगों ने? क्या गलती करी हम लोगों ने? वो तो गुजरात से आया स्लोगन शॉटिंग करने के लिए। इधर का लोकल गुजराती नहीं है जो फेसबुक में लाइक कर रहा था, मैंने देखा, मेरे को पास भेजा पेज। लेकिन आप बोलो हमारा तो एरिया है, हम 1 सेकंड में बोलेगा तो कॉल इंसिडेंट से हम 10,000 लेके इधर में खड़ा कर देंगे। हमको बाहर से ले आने का जरूरत नहीं। वीडियो से है, उन्होंने फेस टाइम लाइव कर रहे हैं, आप लोग फेस टाइम देख लो ना, फेस टाइम में फेस टाइम लाइव कर रहे हैं। एक गुजराती जो इधर में वोट मैं उनको बोलना चाहता हूं कि मैं भारत देश का नागरिक हूं, मैं भारत देश का युवा हूं। मुझे कहीं भी घूमने का हक है और मैं घूम सकता हूं और कोई भी विचारधारा किसी को भी समर्थन कर सकता हूं। मैं बंगाल में मेरे रिश्तेदारों को मिलने आया हूं, मैं यहाँ पे घूमने आया हूं। बंगाल की परिस्थिति आप सब लोग जानते हो क्या है, तो मैं उसको डॉक्यूमेंट क्यों ना करूं? उसमें क्या गलती कर दी है मैंने? पर मैं वोटिंग के दिन थोड़ी यहाँ पे घूम रहा हूं। मैं यहाँ पे आज तो वोटिंग है नहीं, तो मैं घूम सकता हूं ना।
मैं कहीं भी घूम सकता हूँ। मैं कोई इलेक्शन कमीशन का थोड़ी रूल कोई ब्रेक कर रहा हूँ। क्या भाजपा की तरफ से आपको यहाँ लाया गया? यहाँ पे आप नहीं, मैं रिश्तेदार के घर पे घूमने आया हूँ, खुद से घूम रहा हूँ, खुद की मेहनत कर रहा हूँ। बंगाल को मुझे पता है परिस्थिति क्या है, बंगाल के युवाओं की परिस्थिति क्या हो सकती है। यहाँ पे जो हम लोग सोच रहे हैं वैसा नहीं है, और बस बंगाल को बचाना है, वही ध्येय है मेरा। और ये मेरी जवाबदारी है, युवा होने के नाते मेरी जवाबदारी है, तो मैं वो जवाबदारी पहले पूर्ण करूँगा। तक रहने वाले हैं आप? वो तो मैं आपको नहीं बोल सकता, पर আচ্ছা, আপনারা এই যে ব্যক্তিকে দেখলেন, ইনি হচ্ছে দীপ প্রজাপতি এবং ইনি নিজে স্বীকার করে নিয়েছেন ইনি হচ্ছেন গুজরাটের বাসিন্দা। তো মমতা ব্যানার্জি এনাকেই ভয় পেয়েছেন, কারণ একটা এই যে ঘটনাটা এটা সূত্রপাত হয়েছিল একটা ফেসবুক লাইভ বা লাইভ ভিডিও থেকে, যেখানে এই ব্যক্তি লাইভ ভিডিও করে তৃণমূলের একটি গাড়িকে আটকানো হয়েছিল এবং সেই গাড়িটিকে সেই ব্যক্তি দাবি করছিলেন যে স্ট্রং রুমের খুব কাছে গাড়িটি চলে এসেছিল এবং এটা কিভাবে আসতে পারে সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলছিলেন। তো সেই ভিডিওটা দেখার পর আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি, তো তিনি কিন্তু এই ব্যক্তিকে পুরো ভয় পেয়ে যান এবং তিনি একে নিয়ে কমপ্লেন করতে শুরু করে যে গুজরাটের একজন ব্যক্তি কি করে আমাদের পশ্চিমবঙ্গে চলে আসে এবং এখানে এসে প্রটেস্ট করে, কিভাবে প্রটেস্ট করে, কারণ ইনি আমাদের পশ্চিমবঙ্গের যে গুজরাটিরা থাকেন সেই গুজরাটে ইনি কিন্তু নন, ইনি হচ্ছেন গুজরাটের বাসিন্দা। তো এই ঘটনা তুলে তিনি প্রতিবাদ করেন এবং নানা জায়গায় এই ঘটনা সম্বন্ধে বলেন, যেমনটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেলেন। তো এই ব্যক্তিকে যখন সংবাদ মাধ্যম কোশ্চেন করেন, প্রশ্ন করেন যে তিনি কেন এসেছেন, তিনি বলছেন আমি ভারতের একজন বাসিন্দা এবং ভারতের যে কোনো জায়গায় যাবার আমার অধিকার আছে, আর আজকে এখানে ভোট হচ্ছে না তাহলে আমি যেতেই পারি এবং আমি পশ্চিমবঙ্গে কি সব ঘটনা ঘটছে সেটা সম্বন্ধে সচেতন, তাই আমি একজন নাগরিক হিসাবে এখানে এসেছি। তো আপনাদের কি মনে হয় এই ব্যক্তি যে দাবি করলেন সেটা কতটা ঠিক, বা তিনি যে কথাগুলো বললেন সেটার সাথে কি আপনারা সহমত প্রকাশ করেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। দেখুন, এই দুটো ঘটনা গেল, এরপর আপনাদেরকে আমি আরেকটা ভিডিও দেখাবো। শুভেন্দু অধিকারী তিনি তো ডাইরেক্ট বলেই দিচ্ছেন যে এই সমস্ত যত সব এক্সিট পুল বাকি সব যা বেরিয়েছে সব ছেড়ে দিন, সব ভুলে যান, এবারে বিজেপি ক্ষমতা আসতে চলেছে। তিনি পুরো 100% আশাবাদী, যেমনটা তিনি দাবি করছেন, এবং তার সাথে সাথে তিনি বলছেন যে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে তিনি কিভাবে হারাবেন, মানে কতগুলো আসনে তিনি লিড পাবেন, মমতা ব্যানার্জি থেকে কতগুলো আসনে তিনি এগিয়ে থাকবেন, সে সমস্ত বিষয়টা তিনি এক ঝটকায় দাবি করছেন। তিনি কি বলছেন সেটা একবার আপনারা শুনুন। সমস্ত এক্সিট পোল বলছে যে বিজেপি আমার এক্সিট পোল দেখার দরকার নেই, আমি প্র্যাকটিক্যাল পোল বলে দিচ্ছি বিজেপি আসছে। এত হাই অ্যান্ডকে ইনকামবেন্সি আমি 11তেই দেখিনি, কিন্তু 11তে পরিবর্তনের অনেকের মধ্যে একজন ছিলাম, দেখি। দাদা মমতা ব্যানার্জি আজও আবার বলছেন 226 সিট নিয়ে ক্ষমতায় ফিরছে, এমন 300 বলেছেন, 230 পেরিয়ে যেতে পারে। না বলেছেন 300 পেলেও অবাক হব না। 300 কেন বলছেন, ঘুমানো দরকার না। দাদা এত টেন্সড হয়ে যাচ্ছেন কেন? দাদা নন্দীগ্রাম না ভবানীপুর কোনটা লড়াই করা সহজ ছিল, কি বলবো? নন্দীগ্রাম কোনোটাই কঠিন ছিল না, হিন্দুরা ঝাঁটিয়ে ভোট দিয়েছে। এবং গতবারে যে কাণ্ডটা করেছিল, করোনা থার্ড ওয়েভের সুযোগ নিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং করে বিজেপি 450 পেয়েছে, তৃণমূল 250 পেয়েছে, স্লিপে লেখা হয়েছে তৃণমূল 450, বিজেপি 250। এবারে আমরা ত্রুটিমুক্তভাবে সমস্ত জিনিসগুলো করার ব্যবস্থা করেছি। যেমন ভবানীপুরে আপনাকে আমি রেজাল্ট বলে দিচ্ছি, প্রথম ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে আমার লিড থাকবে, থার্ড ফোর্থ ফিফথ রাউন্ডে মুসলমান ভূত মমতার ব্যানার্জির লিড থাকবে, 6th 7th রাউন্ড থেকে আমি মেকআপ করতে শুরু করব, 20 রাউন্ডে আমি জিতবো। অর্থাৎ আপনারগুলো ভাবার কোনো কারণ নেই, সবাই একদম লাস্ট রাউন্ড পর্যন্ত 17 রাউন্ডের পরে মানে কমপ্লিট হওয়ার 2 রাউন্ডের আগে পোস্টাল ব্যালটের কাউন্টিং হবে। আগে পোস্টাল ব্যালট প্রথমেই ডিক্লেয়ার করে দিত। ইলেকশন কমিশনও অনেক রিফর্মস এনেছেন, আমাদেরও গণনা কর্মী, আমাদের শুধু নয় সকলকেও সেইভাবে যেতে হবে। সংবাদ মাধ্যমকেও বলবো অন্তত ইভিএম খোলার আগে দেখাতে থাকবেন না 200তে লিড 150তে লিড, এসব করবেন না, সব কান দিয়ে দেখবেন না, চোখ দিয়ে দেখবেন। আচ্ছা বন্ধুরা, আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী যে দাবিটা করছেন, তাহলে সত্যি কি তিনি মমতা ব্যানার্জিকে ভবানীপুরে হারাতে চলেছেন? তিনি কি লিড পেতে চলেছেন? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আরো কতগুলো তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ছোট্ট চ্যানেল আমার, একটু সাপোর্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন। এরকম আরো ভিডিও আমি আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।